নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, 60 বছর জিন্দেগি তোমাকে আমি দিলাম, 70 বছর জিন্দেগি আমি তোমাকে দিলাম। এই জিন্দেগির মধ্যে যারা কোরআন শিখবা না, যারা কোরআন যে আমল করবা না, কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঠগড়ায় এসে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলবেন, ও আমার রব, আমার সম্প্রদায়ের মধ্যে, আমার উম্মতের মধ্যে আপনাদেরকে হায়াত দিয়েছেন, কিন্তু এই যে এই লোকগুলো তারা কোরআন শিখে নাই, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন যদি রাসূল আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, জাহান্নাম ছাড়া কোন উপায় আছে? বলেন, কোন উপায় আছে? কোনো উপায় নাই। এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কিনা বলেন, শিখতে হবে কিনা বলেন। কোরআন যারা শিখবে না, কোরআন অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালনা করবে না, তাদের জন্য 4th নাম্বার শাস্তি। এই আয়াতটা খুবই ভয়ঙ্কর একটা আয়াত, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে আমি চোখ দিলাম, যে ব্যক্তিকে আমি শরীর দিলাম, 60 থেকে 70 বছর জিন্দেগি আমি দিয়েছি, এই 60-70 জিন্দেগির মধ্যে সে যদি কোরআন না শিখে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহা 164-166 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা, তোমাকে আমি 60 থেকে 70 বছর তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে, এই জিন্দেগির মধ্যে যে কোরআন শিখবা না, তার জিন্দেগিটাকে আমি সংকীর্ণময় করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই সংকীর্ণতার অর্থ দিয়েছেন দুইটা, ব্যাখ্যা করেছেন দুইটা। 1 নম্বর সংকীর্ণতার ব্যাখ্যা করেছেন, 1 নম্বর সংকীর্ণতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের মধ্যে আপনার থেকে সুখ শান্তিকে উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আপনি দুনিয়ার মধ্যে দেখবেন, মানুষের মধ্যে এরকম অনেক লোক আছে যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক। তাদেরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, সে বলবে, ভাই ভালো নাই। কেন? তার মধ্যে কোরআন নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকুচিত করে দিবে। এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে কবরে যখন রাখা হবে, তার কবরে জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। যখন আপনাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে যুক্ত হয়ে যাবে। বিষয়টা এমন হয়ে যাবে, যখন যুক্ত হয়ে যাবে, এক পাঁজরের হাড় গুলো আরেক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 2 নম্বর ব্যাখ্যা এতটা ভয়ঙ্কর, এতটা কঠিন, আমাদের বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তোমার দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেব। 2 ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি উঠিয়ে নিয়ে যাবেন কে? 2 নম্বর ব্যাখ্যা হলো কবরের জীবনকে আপনার সংকুচিত করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এখানেই শাস্তি ক্ষান্ত না। কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন শিখবে না, 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে যে ব্যক্তি কোরআন শিখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, তোমাকে আমি চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে কোরআন শেখার জন্য, কিন্তু তুমি এই চোখটাকে কোরআনের মধ্যে লাগাও নাই, এই চোখটাকে তুমি লাগিয়েছো অন্য কাজের মধ্যে, কোরআনকে তোমার শিখার সুযোগ হয় নাই। এজন্য রব্বুল আলামিন এই চোখটাকে অন্ধ করে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে উঠাবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে যাদেরকে অন্ধ করে উঠাবেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডেকে বলবে, ও আল্লাহ,
কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন? আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো দেখেছিলাম, কিন্তু আজ আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে পরের আয়াতের মধ্যে বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে বলবেন, দুনিয়ার মধ্যে যখন তোমার চোখ ছিল, দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম যখন কোরআনের বাণীগুলো নিয়ে তোমাদের কাছে আসছিল, তারা যখন বলেছিল কোরআন শিখো, কোরআন শিখো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো, তখন তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে। চোখ থাকা অবস্থায় তুমি কোরআনের মধ্যে চোখ দাও নাই, কোরআনকে তুমি তরক করে দিয়েছিলে, ছেড়ে দিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, চোখ থাকা অবস্থায় তুমি কোরআনকে শিক্ষা গ্রহণ করো নাই, আজও আমি তোমাকে সেইভাবে ভুলে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ভুলে যায়, এই কথা যদি বলে, মুনসা আমি তোমাকে ভুলে গিয়েছি, ওই ব্যক্তি বাঁচার কোনো উপায় আছে? বলে বাঁচার কোনো উপায় নাই, তার জন্য অবধারিত জাহান্নাম একবারে রেডি হয়ে থাকে। ঠিক কিনা বলেন?